ছবিগুলো তো রেজুলেশন খারাপ কেন? আমি চাচ্ছি এডিট ছাড়া ইমেজ, এডিট সহ ইমেজ। ওকে, আমরা এটা ইমেজ নিতে পারি। সাপোজ প্রথমে যে জিনিসটা হয়, রিটাচটা কেন করা হয় অ্যাকচুয়ালি, প্রথম ধাপ যেটা আমি বললাম যে যদি কোনো স্পট থাকে সেটা রিমুভ করি, যদি না থাকে দেন আমরা চাইলে ছবিটাকে কতটা সুন্দর করা যায়, ঠিক আছে। তো রিচার্জের বিষয়টার মধ্যে যেগুলো পড়ে, যে এক তো আপনার ক্যামেরা ইফেক্ট, অনেক সময় ক্যামেরা ইফেক্টের জন্য আমরা অরিজিনাল ইমেজগুলো পাই না, ঠিক আছে। হ্যালো এমডি ইউনুস আলী। ওকে, তো আমরা যেই কারণগুলোর জন্য এডিট করি বা রিটার্চ করি, তো এখানে যেটা হয় যে দেখেন একটা জিনিস, প্রথমত আমরা স্পটটাকে ইয়ে করি, ঠিক আছে। তো এটা গেল আমার প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হলো যদি মাঝে মাঝে বা ভালো ক্যামেরা ছবি তোলার ফলে কি হয়, কিছু রেজুলেশন ক্যাচ করে নেয়, মানে রেজুলেশন খায় ফেলে বা কালার গুলোকে উঠায় নেয়, হ্যাঁ নর্মাল ইয়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, অ্যাকচুয়ালি কালারটাকে ডিপ করার চেষ্টা করি। তো রিটাচিং এর বিষয়টা এরকম যে আমরা যদি কোনো ইমেজ এরকম হয় যে আমাদের তোলার পরে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমেজটা যেরকম কালার হওয়া উচিত সেটা নাই, বা একটু ইয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো রিটাচের কাজটা হলো এরকম যে আমরা যদি ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য ছবি এডিটের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে ইউজ করি, কিন্তু এমন হবে যাতে বোঝা না যাবে যে এটা এডিট করা, মানে মূল এক কথায় হচ্ছে খুব বেশি এডিট করা যাবে না। এটা আবার কি হলো? হুম, ও মা, শুধু আটকে যা দিই। ওকে, ভাইয়া কি বলছে আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনাদের কাজগুলো রিলেটেড, বুঝছেন। আপনার ডিজাইনটার উপরে দেখেন, আপনার কাজটা কিন্তু আগে, তাদের কাজ আগে না। আপনি যদি তাদেরকে ডিজাইন না দেন তারা কিন্তু পারবে না ডেভেলপ করতে। আপনার কাজটা আগে, আপনি তাদেরকে ডিজাইন দিবেন, দেন তারা ওটার উপর ডেভেলপ করবে, বুঝতে পারছেন। সো গ্রাফিক্স ডিজাইন ইয়ে ছাড়া আপনাদের ওদের কোনো কাজ নাই। তাহলে আপনাদেরকে আগে ওনাদেরকে ফাইল দেওয়া লাগবে, দেন তারা হচ্ছে এটার উপরে কাজ করবে, ঠিক আছে। ওকে, তো এডিট সেকশনের মধ্যে কি কি পড়ে? এডিট সেকশনের মধ্যে পড়ে আপনাকে ফার্স্টে দেখতে লাগবে যে আপনার ইমেজের মধ্যে কি কি ফল্ট আছে, এনি কাইন্ড অফ ফল্ট, যে ইমেজ মনে হচ্ছে যে না এটার জন্য আমার এটা ভালো লাগতেছে না। আপনি একটা পোস্টার বানাবেন ধরেন যে ফেস দিয়ে, মানুষের ছবি দিয়ে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে মনে রাখতে লাগবে আমাদের যে পোস্টারটা হবে সেটা হবে হচ্ছে বড় মাপে, কারণ আপনি যত ছোটই বা যেমনই হোক পোস্টারটা, আপনাকে মাথায় রাখতে লাগবে যে হয়তো পোস্টারটা বিল বোর্ডে দেওয়া হবে বা বড় করে, এটা মাথায় রেখে ডিজাইন করতে লাগবে। এখন যদি এমন হয় যে আপনার ছবিটা সবচেয়ে বড় একটা পোস্টারের মধ্যে দেওয়া হলো, আপনি তো জানেন না, আপনি ডিজাইন করতেছেন, এখন তারা ক্লায়েন্ট সেটা ছোট পোস্টারও দিতে পারে অথবা বড় পোস্টারও দিতে পারে, সেটা ক্লায়েন্টের উপরে, ঠিক আছে। কিন্তু আপনার মাথায় রাখতে লাগবে যে ছবিটা আমি এমন করে এডিট করবো যেন হচ্ছে যদি লো কালার হয় তাহলে বড় ইয়েতে প্রিন্ট দিলে যাতে ফেটে না যায়। তখন কি হয় জানেন, যে যদি লো কালার ইমেজ হয় তখন বড় যদি আপনার কোনো রকম বিল বোর্ডের মধ্যে প্রিন্ট দেয় বা ইয়ে, তখন কি দূর থেকে দেখে বোঝাই যায় না অ্যাকচুয়ালি, মানে লিখা টেক্সট আর ফেস সব সেম কালার হয়ে যায় কিছুদিন পরে। আর যদি রোদ পরে উপরে, বিলবোর্ডের উপর যদি রোদ পরে সব উঠে যায়। আপনারা দেখবেন কোন জায়গায় যদি খুব বেশি রোদ পড়ে, সূর্যের আলো, হ্যাঁ, তাহলে দেখবেন যে কয়েকদিন পর ওটা কালার অটোমেটিক টানে নেয়, সূর্য কিছু থাকে না ওটার মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটার মধ্যে আমাদেরকে একটু ইয়ে হতে হবে। আমি রিটার্চ আপনাদেরকে দেখাইছি এর আগে, যেটা সেটা হলো যে জাস্ট ইয়ে, হ্যাঁ। তো এমনি ইমেজ এডিট যেটা,
ওইটাকে রিটাচের সাথে প্লাস করলে কি হয়, একটু গর্জিয়াস হয়ে যায় কাজটা। তো সেই জন্য এটা আমি স্কিপ করে গেছি। তো আজকে হচ্ছে একজন বললেন এটা করার জন্য, তো আমি দেখাই দিই, সমস্যা নেই। দেখেন ফার্স্ট অফ অল আপনি যতগুলো পয়েন্ট আছে পিক্সেল ফেস, যেমন ধরেন যে যে জায়গাগুলো তোমার হচ্ছে আপনি স্পট আছে কিন্তু সেটা হচ্ছে স্মুথলি মিক্স হয়ে গেছে, হ্যাঁ, নর্মাল যে ফেস সাথে স্মুথ মিক্স হয়েছে। তো এই জায়গাগুলোতে যেন স্পটগুলো একদম না বোঝা যায়, সেই জন্য আপনাকে যা যা করা দরকার, আপনার ব্রাইটনেস বাড়াতে পারেন, অথবা আপনার স্মুথ জায়গাগুলোকে ঘোলা করে দিতে পারেন ব্লার টুল নিয়ে। যেই জায়গাগুলো তেমন হচ্ছে আপনার যে প্রথম কাজ হলো এটা, যে আপনার যে জায়গাগুলোতে স্পট রিমুভ করার পরও মনে হবে যে যে জায়গাটা ধার হয়ে আছে বা খার হয়ে আছে, সেই জায়গাগুলোকে আপনাকে স্মুথ করতে লাগবে। সেটার জন্য আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন। আপনি এখান থেকে হচ্ছে ওকে, তো এখান থেকে আপনি যে ব্রাইটনেস বাড়ার এটা করতে পারেন। আবার এটার ইউজের ক্ষেত্রে মনে রাখতে লাগবে যে একটা পয়েন্ট আমরা খুব বেশি আলো ফেস করতে পারবো না, ঠিক আছে? একটা পয়েন্ট আমরা খুব বেশি আলো প্রেস করতে পারবো না। যে জায়গায় আমার মনে হবে যে আলো দেওয়া প্রয়োজন সেই জায়গায় প্রেস করবেন। যে জায়গায় মনে হবে যে না এখানে না দিলেও বেটার, যেমন এই জায়গাটা চুলের এই পাশের এটা অটোমেটিক একটু ডার্ক থাকবে, ফেসের উপরের এটা অবশ্যই হোয়াইট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা হোয়াইট করে দেন, তাহলে সেটা আর্টিফিশিয়াল লাগবে, এটা করা যাবে না। হ্যাঁ, তো যত সম্ভব ফেস, তারপরে আসবে কি সব কালারগুলো কেমন ডার্ক করে দিতে লাগবে। ডার্ক বলতে ব্ল্যাক জায়গাটা ব্ল্যাকটা একদম ডার্ক করে দিতে লাগবে, হোয়াইট জায়গাটা হোয়াইটটা একদম বেশি হোয়াইট করে দিতে লাগবে। এইটা হলো মূল ফ্যাক্ট। যেমন আমি যদি আসি যে এখন চোখের ক্ষেত্রে, তো চোখে আমরা জানি যে এই টুলটা দিয়ে আমরা বার্ন টুল দিয়ে আমরা হচ্ছে যে কোনো কিছু থেকে ব্ল্যাকটাকে ডার্ক করতে পারি, ঠিক আছে? মানে যেই ডার্ক জায়গাটা আছে সেটাকে একটু ডার্ক করতে পারি। তো সিম্পলি আমি এটাকে জাস্ট সাইজ করে নিলাম, দেন 1 2 ওকে। এরপরে আসি, যদি আপনার মনে হয় যে তার যে দাঁত সেটা হচ্ছে কালার চেঞ্জ হয়েছে, হোয়াইট থেকে অন্যদিক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেটা আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন। ইমেজের মধ্যে এরকম হয়ে থাকে, তার মানে এই না যে সে সকালে উঠে ব্রাশ করে না, ঠিক আছে? এটা হচ্ছে যে ইমেজে আমাদের অনেক সময় হোয়াইট জিনিসগুলোকে ইয়েলো করে ফেলায়, কিছুটা কালার নিতে পারে না। তো এখানে কি সমস্যা হচ্ছে? ওকে, হ্যাঁ, ওকে, খুব বেশি না আবার যে লাইট মারবে ওরকম করবেন না, মোটামুটি যে আপনার মনে হয় যেটা হোয়াইট সেটা আপনাকে ফেস করতে লাগবে, ঠিক আছে? তারপরে এনি কাইন্ড অফ স্পট গুলো আমাদেরকে রিমুভ করতে লাগবে। যেগুলো স্পট রিমুভ করা পসিবল না, যেখানে আমার কালার দেওয়া পসিবল না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্লার টুল ইউজ করতে লাগবে। এই কাজটা অ্যাকচুয়ালি মজাদার এবং খুব ইজি, কঠিন কিছু না। এটা আপনারা যে এডিট গুলো দেখছেন ওই সেক্টর গুলো যদি আপনারা একটু ট্রাই করেন, নিজেরাই ইমেজটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে? এখানে তেমন কিছুই না। আমরা রিটাচিং এর মধ্যে প্রধানত যে জিনিসটা ধরি সেটা হচ্ছে আপনার ওই যে ওইটাই স্পট দূর করাকে। হ্যাঁ, এরপরে এক্সট্রা যে এডিটটা এটা খুব কম ধরা হয়, এটা এই পোস্টার অ্যাকচুয়ালি যদি পোস্টার বানানো হয় কোনো ছবি দিয়ে সেই ক্ষেত্রে ধরা হয়। ওকে, তো ফেস শেষ হলে এবার এসে চুলে এই জিনিসটাকে আমাকে অবশ্যই ডার্ক করতে লাগবে, না হয় ছবিটার মূল ফ্লেটটা আসবে না, ঠিক আছে? দেখেন মানে একটা জীবন্ত ফিরে আসতেছে চুলটার মধ্যে, মনে হবে যে অরিজিনাল কালারটা যে এই যে দেখেন। অ্যাকচুয়ালি তো ছবি তুললে এরকম হয়। সেই জন্য নর্মালি কিছু এডিট করতে হয়। আবার দেখবেন মোবাইলে এখন যেগুলো ইফেক্ট আছে এগুলোর মধ্যে এডিট করতে লাগে না, কারণ মোবাইলে ইফেক্ট সহ ছবি ওঠে। যার ফলে কি হয়, মোবাইলে যখন আপনি কোনো ছবি তুলবেন তখন দেখবেন ছবিটা এমনি সুন্দর দেখাচ্ছে। আবার ডিএসএলআর ছবি তুলে ছবিটা ভালো হয়েছে, রেজুলেশন ভালো, কিন্তু ছবিটা কালার ভালো লাগতেছে না। এর কারণ হচ্ছে ডিএসএলআর কোনো ইফেক্ট মারে না, সে অরিজিনাল ছবিটা তুলে। আপনি মোবাইলে একটা ছবি তুলবেন, দেখবেন আপনার ফেসের মধ্যে কত দাগ কি আছে কিছুই দেখা যাবে না, সব উঠে যাবে। আবার আপনি ফোনে একটা ছবি তুলবেন, ডিএসএলআর একটা ছবি তুলবেন, দেখবেন যে ছবিটা এত স্পষ্ট হয়েছে, আপনার ফেসের মধ্যে কোন জায়গায় কোন দাগ আছে স্পষ্ট সব একদম দেখা যাচ্ছে। তো এটা আপনার হচ্ছে ডিপেন্ড করে উপরে, ঠিক আছে? ওকে, এরপর সে ডার্কনেসে। তো মোটামুটি যখন আমার স্পট বা আমার যখন এটার ব্রাইটনেস বাড়ানো শেষ বা পিছনের
সব জিনিসগুলো যেগুলো আমরা হোয়াইট করার দরকার, মানে আলো বাড়ানো দরকার, সেগুলো বাড়াইছি, যেগুলো ডার্ক করার দরকার ওগুলো আমরা ডার্ক করছি। এই কাজটা যখন আপনার মোটামুটি শেষ, তারপরে আপনি এখন আসেন হোল ইমেজটা নিয়ে, ফুল ফ্রেমটা নিয়ে। এই ফ্রেমের মধ্যে হচ্ছে আমাদেরকে দেখতে লাগবে যে কি কি এডিট করা যায়। যেরকম আমরা এখান থেকে দেখছিলাম, ফার্স্ট অফ অল ইমেজটাকে যদি আপনি ফুটায় তুলতে চান, ডিপ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ডার্ক ইফেক্ট ইউজ করতে লাগবে। ডার্ক ইফেক্টটা এমন না যে আমি এটাকে অন্ধকার করে দেবো। ডার্ক ইফেক্টটা আমরা এই জন্য ইউজ করি যে আমরা ইমেজটার কিছুটা, হয়ে গেল এটার সেগমেন্ট, ও 1 মিনিট সরি, ভাইরাস ধরছে নাকি। ওকে, তো ডার্ক ইফেক্ট হলো আমার জাস্ট ডিপ করার জন্য আমরা ইউজ করি। এই যে দেখেন ডিপ হবে। এই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে ছবিটাকে ডিপ করতে যায়, আমার যে ফেসটা সেটা একটু ডার্ক হয়ে গেছে, তো আমরা কি করব, এই ক্ষেত্রে এটাকে নিব, নেওয়ার পরে তো এখানে কি মনে হচ্ছে যে আমার ছবিটা ডিপ হয়েছে, ঠিক আছে, ছবিটা ছিল এরকম, ছবিটা হলো এরকম, হ্যাঁ, তো সবকিছু ঠিক আছে, কিন্তু ফেসটা আমার ডার্ক হয়ে গেছে, এটা আমরা চাচ্ছি না, ফেসটা কালো হয়ে গেছে। তাহলে কি করবেন, আপনারা এখান থেকে কার্ভস নেবেন, নেওয়ার পরে উপরে ব্ল্যাক ডার্ক ইফেক্ট দিবেন, দেওয়ার পরে এখান থেকে ব্রাশ নেবেন বা ইরেজার নেবেন। তো আমরা এখানে কোনটা দিয়ে কাজ করলে ভালো হয় দেখি, ইরেজার না ব্রাশ, ব্রাশ নিব। ব্রাশ নিয়ে নিলে কি হবে, আপনি এই ডার্ক ইফেক্টটা কতটুকু জায়গা থেকে সরাইতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে পুরো ছবির উপর ডার্ক ইফেক্ট থাকবে, শুধু ফেসের উপর থাকবে না, তাহলে ব্রাশ নিয়ে সিম্পলি ফেসের উপরে ফ্ল্যাট করে দেন, তাহলে কি হবে, আপনার উপরে ডার্কটা রিমুভ হয়ে যাবে ইরেজারের মতো। তাহলে কি হলো, আপনার ফেসটা জাস্ট হোয়াইট থাকলো, আপনার ছবিটা যেটা চুল বা যে যে জায়গাটা আপনার ডার্ক দরকার সেটা আমার ডার্ক থাকলো, জাস্ট আমরা ফেসটাকে ডার্ক ইয়ে থেকে বের করে আনলাম। ওকে, এই গেল আমাদের। ওকে, এবার আসি তারপরে ডিপ অপশনে। ওকে, ভাইব্রেন্স, ভাইব্রেন্স থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ডিপ করব, এমন ডিপ করবেন না যে ছবি জ্বলে যাবে। ওকে, মোটামুটি একটা ডিপ কালার দিবেন। তো ঠিক সেম ভাবে আপনি এখানে যেটা করতে পারেন, যে আপনার যদি মনে হয় যে খুব ডিপ কালার দেওয়ার ফলে আপনার হচ্ছে ফেস, যেটা ফেসের উপর আবার সেই লাল একটা আভা চলে আসছে, তো দেন আপনি আবার সেম কাজটা করতে পারেন, এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করবেন। এই জন্য আমরা লেয়ার নিয়ে নিয়ে কাজ করি, এই এডিট গুলো কিন্তু আমরা এখান থেকেও করতে পারি ইমেজ থেকে, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে করি না কেন, যদি আমরা ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে এই কাজগুলো করি তাহলে আমরা এইভাবে রিমুভ করতে পারবো না, অর্থাৎ ইরেজার দিয়ে ইরেজ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা ভাইব্রেন্স এখান থেকে নিব, তাহলে কি হবে, এটা আলাদা উপরে একটা লেয়ার আসবে, এই লেয়ার দিয়ে আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখেন লাল আভাটা উপর থেকে চলে গেছে। এরপরে আমি আসি যে আপনার এনিথিং, আরো যদি আপনি এখানে ইফেক্ট ইউজ করেন, যত ইফেক্ট ইউজ করবেন ছবিটা সুন্দর, এখানে আগের থেকে অলরেডি সুন্দর হয়েছে, যত ইফেক্ট ইউজ করবেন এখানে ছবিটা সুন্দর হবে। আবার এমন না যে যেটা হচ্ছে ছবির সাথে যায় না, যে ধরেন যে পিছনে গ্রিন কালার আছে, আপনি এখানে ইফেক্ট দিয়ে পিছনে সব পাতাগুলোকে মরা পাতার মতো, মানে খয়েরি পাতা বা এরকম যে পাতাগুলো যেরকম মরে গেলে যেরকম পাতাগুলো হয়ে যায় ওরকম করে দিলেন, বা একদম কালার চেঞ্জ করে দিলেন, এটা করা যাবে না। আমরা জাস্ট কি করতে পারি, কিছুটা ডিপ করতে পারি, কিছুটা স্মুথ করতে পারি, কাজগুলোর ক্ষেত্রে কিছুটা ভাইব বাড়াইতে পারি। এই কাজগুলো আমরা করার ফলে আমাদের ইমেজের রিটাচিং এর যে জিনিসটা, যে আমরা এখন দেখেন ছবিটা মোটামুটি একটা ইয়েতে আসছে, আপনি চাইলে এর উপর আরো এডিট করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে খুব বেশি এডিট করলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। ছবিটা এরকম আছে ছিল হচ্ছে, ওকে, আমরা ছবিটা নিয়ে আসি, অরিজিনাল ছবিটা নিয়ে আসি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে ছবিটা এডিটের ফলে ওকে, তাহলে এখান থেকে আপনার ডিফারেন্টটা বুঝতে পারবেন যে একটা ছবি এডিটের আগে এবং পরে বা রিটাচের আগে এবং পরে কি হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই ইমেজের মধ্যে স্পট খুব কম ছিল, যার ফলে ডিফারেন্সটা জাস্ট আপনার এডিটের উপর দেখা যাচ্ছে, যে এটা একটু মরা ছিল, এই ইমেজটা একটু হাইয়ার হয়েছে। কিন্তু যখন আপনি হচ্ছে ওরকম কোন ইমেজ নেবেন যেগুলো আমাদের তোলা, নর্মাল ফোনে তোলা ক্লিক করা ইমেজ, সেই ক্ষেত্রে আপনার স্পটটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আবার এডিটটা আপনাকে ভালো করে করতে লাগবে। তো ওই ইমেজ তো আমি এখন পাইলাম না, কজ ওই ইমেজগুলো এখানে থাকে না ইয়েতে। আপনাদের আপনাদের ফোনে যদি থাকে নিজেদের ছবি, তাহলে নিজেদের ছবির উপর আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন।
স্পট স্পট দূর করে এইভাবে ডার্ক করতে পারেন, ঠিক আছে, ডিপ করতে পারেন। এখন দেখেন আপনারা এখানে ডিফারেন্ট অলরেডি বুঝতে পারতেছেন। তো আরো বুঝতে পারবেন যখন আপনি হচ্ছে স্পট থাকবে ফেসের মধ্যে, ঠিক আছে, আরো সাইডে থাকবে। কিন্তু যে জিনিসটা যে অনেকে দেখি একদম স্লাইড করে দেয়, এই জিনিসটা খুব ভালো দেখায় না। যেমন দেখেন দুই একটা আমি আপনাদের এডিট দেখাই। অ্যাকচুয়ালি এত বেশি এডিট করা হয় যে অ্যাকচুয়ালি যে ফেসটা ওইটা আর থাকে না, ওটা অন্য হয়ে যায়। ইমেজ রিটাচিং, ফেস, ওকে, কাজটা হলো আমাদের যে এইটা করতে লাগবে, এর বেশি না। এখানে কি করা হয়েছে যে স্পট, স্পট ছাড়া আপনার এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করলে অতটা আপনার ইফেক্ট পড়ে না। যদি আপনার ছবিতে স্পট থাকে দেন আপনি শুধু রিটাচিং এর অরিজিনাল ইউজটা হবে। এটা দেখেন প্রচুর স্পট ছিল, ইমেজটাকে সুন্দর করা হয়েছে, বাস এটাই হলো আপনার মূল কাজ। এরপরে এক্সট্রা যে এডিটটা দেখালাম আমি, এখন স্পট ইয়ে করা তো আপনারা জানেন। এরপরে এডিট করবেন ওর উপরে, দেন এসে আপনার হচ্ছে মেইন ডিফেন্সটা বুঝে যাবে। কিন্তু এখানে মেইন ডিফেন্স বোঝা যাচ্ছে না কেন? কারণ এই ইমেজটাতে স্পট কম ছিল। তো স্পট কম থাকার কারণে আমরা স্পটের উপর কম কাজ করছি, কিন্তু যে এডিটিং সেটার উপর ভালো। তাও আপনার এখানে ডিফারেন্টটা ভালোই বোঝা যাচ্ছে দুইটা থেকে, দুইটার মধ্যে, ঠিক আছে। যে মাথায় রাখবেন কি কি, প্রথমত আমি বলে দিই আরেকবার সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে আমরা হচ্ছে স্পট মুভ করব, দেন আমরা ডার্ক যে অংশগুলো সেগুলোকে ডার্ক করব, যেগুলো লাইট অংশ সেগুলোকে লাইট করব, ঠিক আছে। তারপরে আমরা ব্লার টুল নিব, নিয়ে যে জায়গাগুলো আমার ধার যে উঠে আছে বা এই জায়গাটা আপনি রিমুভ করতে পারতেছেন না, অথবা এই জায়গার মধ্যে হচ্ছে এরকম কোনো স্পট আছে যেটা আপনি হিলিং ব্রাশ দিয়ে বা ক্লোন স্টেন দিয়ে রিমুভ করতে পারতেছেন না, সেক্ষেত্রে ওই জায়গাটা ব্লার করে দিবেন। তারপরে তৃতীয় চতুর্থ কাজ হচ্ছে আপনার হোল ইমেজের আপনি এখান থেকে লাইট বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন। ডার্ক করার জন্য আপনি কার্ভস ইউজ করতে পারেন, দেন ডিপ করার জন্য ভাইব্রেন্স ইউজ করতে পারেন। এই জিনিসগুলো যদি ধাপে ধাপে করে আসেন সবগুলো, দেন দেখবেন ছবিটা অটোমেটিকলি আপনার সুন্দর হয়ে আসছে। তো আল নুমেরি জাহান ক্লিয়ার? এটা কিন্তু আগে মানে দেখাইছি আমি, এটা কিন্তু সহজ কিছু না, মানে কঠিন কিছু না, সহজ বলতেছি। এটা আপনার একদমই সহজ, জাস্ট আপনার হচ্ছে ডিফারেন্সটা তখন বুঝতে পারবেন যখন হচ্ছে ফেসে স্পট থাকবে। স্পটটাকে রিমুভ করার পর যদি আপনি এডিট করেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ছবি সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। যে এইভাবে আমরা ক্লিয়ার করার পরে ছবিটা আপনি দেখবেন, তখন নিজে আপনি পার্থক্য দেখতে পারবেন যে দুইটা ছবির মধ্যে আমার কি কি হচ্ছে ডিফারেন্স দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছেন আল নুমেরি জাহান আর কোনো ইয়ে আছে ইমেজ রিটাচ নিয়ে? যে টুল, হ্যাঁ, যে টুলগুলো আমরা দেখে আসছি ওগুলোই, জাস্ট আপনাকে একটু ক্রিয়েটিভ মানে আইডিয়া খাটাইতে লাগবে যে কোন জায়গাটা কেমন করলে ভালো লাগবে। হ্যাঁ, মানে যে ডিপ করে দিলে অ্যাকচুয়ালি যে জায়গাগুলোর মধ্যে আমাদের ইয়ে হয় না, আর স্পটটাকে একটু খেয়াল রাখতে হবে, বাস এতটুকুই। তারপর দেখবেন যে ছবিগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আপনারা সবচেয়ে বেশি ইউজ করতে পারেন নিজেদের ছবির উপর। যদি মনে একটা ছবি তুলছেন ভালো হয়নি ফোনে বা ডিএসএলআর এ, ইয়ে হচ্ছে না, তো দেন আপনি দেখেন যে কতটা সুন্দর করা যায়। ও আচ্ছা, হ্যাঁ, এডিট, এই যে এগুলাই ইফেক্ট, এগুলাই, হ্যাঁ, হাতে গোনা ইফেক্ট। প্রথমত আমরা হিলিং ব্রাশ দিয়ে রিমুভ করতে পারতেছি, ক্লোন স্টেম্পও লাগাইতে পারতেছি যদি তার স্পট থাকে কোনো, বা ধরেন যে শুধু স্পট না, স্পটের ক্ষেত্রে কি কি হয় আমি বলি। সানগ্লাস পরে আপনি ছবি তুলছেন, দেন দেখবেন গ্লাসের উপরে আপনার সূর্যের আলো পড়ছে বা রোদের ইয়ে পড়ছে, ওই জায়গাটা সাদা হয়ে আছে, ওইটা আপনি রিমুভ করতে পারবেন। আবার ধরেন এমন হয়েছে যে ঘাম, যদি ডিএসএলআর ছবি তুলেন আপনি যদি ঘেমে যান তাহলে দেখবেন যে আপনার ফেসের কি অবস্থা হয়েছে, যদি ভালো রেজলিউশনের ছবি তুলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে সমস্যা হয়। ওখানেও আপনার মনে করেন এটাকে আপনি স্মুথ করতে লাগে, ঠিক আছে। আবার দেখবেন যদি এমন হয় যে আর কি কি হয় স্পটে, ওকে, ফেটে অনেকের হচ্ছে দেখবেন যে শীতকালে যে ফেস একদম কেমন হয়ে গেছে, কি বলে এটাকে, শুষ্কতা। তো এই জিনিসগুলো এইগুলো হচ্ছে আপনার, আপনি ফিক্স করতে পারেন। দেন আপনি আসে লাইটিং এর ক্ষেত্রে যদি লো লাইটে সে ছবি তুলে আপনি লাইট হাই করতে পারবেন। এটা তো আপনি ইজি, এটা তো কঠিন কিছু না। যদি আপনার হচ্ছে, আচ্ছা আমি আমার একটা আপনাদেরকে ছবি দেখাই, ওয়েট, রেকর্ডিংটা অফ করি।